সবচেয়ে এক্সপেন্সিভ সিঙ্গাপুর, মালয়েশিয়া। টিকিট ছাড়া সবাই যেন উন্মুক্তভাবে আমার এখানে দেখে যেতে পারে, এটাই আমার ইচ্ছে। বিভিন্ন দেশের টাকা সংগ্রহের নেশা থেকে বিশ্বের শতাধিক দেশের মুদ্রা সংগ্রহ করেছেন নরসিংদীর রায়পুরার ফখরুল হাসান। শখকে বাস্তবে রূপ দিতে গড়ে তুলেছেন সংগ্রহশালা। তার এই শখের সংগ্রহশালায় রয়েছে দেশি বিদেশি মুদ্রা, ডাক টিকিট, ঐতিহ্যবাহী বিভিন্ন জিনিসপত্র। সালের ঈদে নতুন টাকা সালামি পায় ফখরুল হাসান। ঈদে সালামি পাওয়া টাকা থেকেই তার মুদ্রা সংগ্রহ শুরু। এরপর দীর্ঘ ৩৬ বছর টাকা সংগ্রহ করেছেন তিনি। 1988 সাল থেকে মুদ্রার পরিমাণ 130টা রাষ্ট্রের, আর কাগজি নোট হবে 170-এর কাছাকাছি। সবচেয়ে এক্সপেন্সিভ সিঙ্গাপুর, মালয়েশিয়া। জার্মানের মুদ্রা, কাগজি নোট এগুলো আমার কাছে ছিল না, এটা আমার শখ জাগলো যে সংগ্রহ করার। টাকার পাশাপাশি বিভিন্ন দেশের স্মারক নোট, ডাক টিকিট, পপগুলো, আজম খানের ব্যবহৃত ক্যামেরা সহ বিভিন্ন মডেলের 15টি পুরাতন ক্যামেরাও তার সংগ্রহে রয়েছে। সংগ্রহশালায় দেশি বিদেশি মুদ্রা সহ গ্রাম বাংলার হারিয়ে যাওয়ার বিভিন্ন ঐতিহ্যবাহী জিনিসপত্র বিনামূল্যে দেখার সুযোগ করে দিয়েছেন ফখরুল হাসান। একসময় হয়তো এটা বড় পরিসরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আসবে, দেখবে, এবং ছাত্রছাত্রীরা অনেক ক্ষেত্রেই ঢাকা জাদুঘরে যেতে চায়, টাকার জাদুঘরে যেতে চায়। সে সুযোগ অনেক সময় হয়ে ওঠে না, সময় স্বল্পতার কারণে এবং মা বাবা প্রবাসে থাকার কারণে, দায়িত্বশীল কারোর সাথে দেওয়ার কারণে হয়ে ওঠে না। সেটা যেন আমার এখানে ফ্রি, একেবারে ফিসাবিলিল্লাহ, টিকিট ছাড়া সবাই যেন উন্মুক্তভাবে আমার এখানে দেখে যেতে পারে, এটাই আমার ইচ্ছে। ফখরুল হাসানের সংগ্রহে আছে বিভিন্ন দেশের স্মারক নোট ও কয়েন। অর্থের বিনিময়ে দেশ বিদেশ থেকে সংগ্রহ করেন এসব স্মারক। সর্বশেষ ফ্রান্সের একটি স্মারক নোট সংগ্রহ করেছি এবং মুদ্রাও সংগ্রহ করেছে ফ্রান্সের। সাদ্দাম হোসেন, প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন, তার যে কাগজি নোটটি আমি সংগ্রহ করার ইচ্ছে ছিল, সেটাও আমি সংগ্রহ করেছি। আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যাচ্ছে চিঠিপত্রের আদান প্রদান। একসময় চিঠিতে ডাক টিকিট থাকতো, সেখান থেকেই ডাক টিকিট সংগ্রহ শুরু করে ফখরুল হাসান তার সংগ্রহে রেখেছেন। আগে যে চিঠিপত্র ছিল, এখন সব হলো স্মার্টফোনে, আমরা ফেসবুকে, মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে সমস্ত সব কিছু লিখে দিচ্ছি, কিন্তু চিঠি কিন্তু আসলে লেখা হচ্ছে না। সেখান থেকে আমার সিঙ্গাপুর আমার এক পরম আত্মীয় ছিলেন, সে চিঠি পাঠাইছিল 2000 সালে। সেখান থেকে আমি ওই ডাক টিকিটটি কেটে রেখেছি। তারপরে দিনকে দিন যাচ্ছে, এটার প্রতি আমার শখ জাগছে যে ডাক টিকিট আমার সংগ্রহ করা প্রয়োজন। এলাকার মানুষ একসময় ফখরুল হাসানের মুদ্রা সংগ্রহ ভিন্ন চোখে দেখলেও এখন তারা তাকে উৎসাহ দেয় বলে জানান তিনি। প্রথমত ভাবছেন যে এগুলি দিয়ে কি হবে, কিন্তু আমার মধ্যে একটা নতুনত্ব জাগলো যে এগুলো দিয়ে আমাকে পরিচিত করতে চাই। আমি ফখরুল, হয়তোবা সমাজে অনেক ধর্নাঢ্য ব্যক্তি আছেন, তারা বিভিন্নভাবে সমাজকর্মে পরিচিত হবেন। আমি শুধু এই সংগ্রহের মধ্য দিয়ে আমাকে টিকিয়ে রাখতে চাই, পরিচিত করতে চাই। ফখরুল হাসানের এই সংগ্রহশালা তিনি রেখে যেতে চান ভবিষ্যৎ প্রজন্মের জন্য। মূলত বড় ভাই ডক্টর আব্দুল হাই সিদ্দিকের উৎসাহ অনুপ্রেরণায় দুর্লভ মুদ্রা সহ বিভিন্ন জিনিসপত্র নিয়ে নিজ বাড়িতে সংগ্রহশালা করেন ফখরুল। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।